রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামগলের কইরা, ও সাহাবীগণ, তুমি তান 6টা জিনিসর তুমি তান যদি জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমো। 6টা জিনিসর যদি জামিন হই যাও, জামিন লই দাও, আমি তোমাদের জামিনদার হই যাইমু। আল্লাহর রাসূলে কোয়ার লগে লগে সাহাবায়ে কেরামগলে কই, ইয়া রাসূলুল্লাহ 6টা কিতা কিতা? 1 নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইন, তুমি তান মিছা মাথা থেকে বাঁচিয়া থাকিও, মিথ্যা কথা কইও না। এর লাগি মিছা কথা কোয়া গুনাহ কবিরা। মানুষে যদি হর অবস্থায় হর হালতে যদি খালে মিছা মাতে, তাহলে সেই মানুষে গুনাহ কবিরা করল। আর গুনাহ কবিরা করনেওয়ালার মুখটা নাফাক হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান মিছা মাত থাকি বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর রাসূলে ফরমানে তুমি তেন ছাড়ার চেষ্টা করিও। 1 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান, আমানতর খেয়ানত করিও না। আমানতর খেয়ানত করিও না। কেউ টেকা রাখছে, জিনিস রাখছে, গাড়ি রাখছে, জেলা রাখছে, যদি হয় আমানত আল্লাহ লিতা। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, ওয়াদার খিলাফ করিও না। ওয়াদা করছো দিমো আমি অমুক দিন টেকা, আমি ওয়াদা করছি অমুক দিন আপনার বাড়ির যাইমো। ওয়াদা করছেন আপনার লগে আমার মেয়েকে বিবাহ দিলাইমো। ওয়াদা করছেন আপনার মেয়ে আমার ছেলের লগে আনমো। এইভাবে ওয়াদা করিয়া যদি খিলাফ করা, এটা বড় ধরনের গুনাহ। ওয়াদা করেন মানছি মসজিদে, ওয়াদা করেন কোনো জায়গাত মানছে সিমেন্ট 1 ব্যাগ দিব না, কোনো হইল। এরবারে কোনোখানে মাদ্রাসার দরাইলা 2000 টাকা 1000 টাকা বা দেখো ও দিলাইছিলেন না কিতা না মনো না দিলাইছি, বুঝাইছেন? ইলা হওয়া যায়। ওয়াদা করিয়া কখনো খিলাফ করবা না বাবা। মসজিদও কোনো দিন যদি আল্লাহ আস্তে ধরায়, আস্তে আস্তে দিয়া শেষ করবা। মসজিদের হক মাদ্রাসার ধরাইলে যে কোনো জায়গার মধ্যে যদি আপনি আল্লাহর ওয়াস্তে মঞ্চর সাক্ষী রাখিয়া কইছেন আমি অত টাকা দিব, যদি দেন না, ওয়াদার আপনি খিলাফ করলার। ওয়াদার খিলাফ করা রাসূলুল্লাহ ফরমাইছেন মুনাফিকদের আলামত। ওই যা ওয়াদা খলাফা। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তুমি তাই জুলুম করার তাকি বাঁচিও, মানুষের উপর জুলুম করিও না। যে কোনো প্রকারে জুলুম মানুষের উপর করিও না, জুলুম করার তাকি বাঁচিও। 5 নম্বরে আল্লাহর রাসূলে ফরমানে, তুমি তাই চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখিও। 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, তুমি তাই প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তাই হেফাজত রাখিও। এই 6টা খামার যদি তুমি তার জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন জামিনদার হই যাইমু। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, একটা ঘটনা আপনাদের সম্মুখে না নিয়ে পারিয়ার নাম মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনজন। দুনিয়ার জমিনে দেখুন জানি কোনো বাড়ির মানুষ আসন সারা কিন্তু শক্ত নাই, শক্ততা কইনি কোন চাই। কোনো বাড়ির দেখবা মা বোন হল বড় দয়ালু, তখন বড় দয়ালু। আল্লাহ আস্তে মুরুগ দিলাইতরা, ডিম দিতরা, ও সবজি দিতরা। কোনো বাড়ির বেটা মানুষও দয়ালু তখন, আর কোনো বাড়ির মহিলা হল দয়ালু তখন, বেটা মানুষ বড় দৌড় তখন। এলা মাঝে মাঝে মিলন নেন। তে এক কৃপণ ব্যক্তি মানে শক্ত, আমরা কইলেন চিড়া মানুষ। এক কৃপণ ব্যক্তি একদিন তান ঘরের বিবিরে কইলা, গো বিবি দেখিও তুমি আমার সম্পদ ইতা আউরি খেয়র দিও না। কোনোদিন মানুষরে আউরি খাওয়ার বস্তু দিবাই না। যদি দেও আমি বুধবাই, তাহলে তোমার আমি সাফ তালাক দিলাইম। সাফ তালাক যদি তা করো কইসুন, শর্ত করছুন তো শেষ। কয়েকদিন পরেও তান ঘরের বিবি যে এক ভিক্ষুক আইছে, ভিখারি মহিলা আইছে, আর 3 গান রুটি দিলাইছ। বেটা কইছে দিলে সাফ তালাক। বেটি মানুষ বড় দয়ালু, দিল নরম, 3 গান রুটি দিলাইছ। 3 গান রুটি লইয়া ভিক্ষুক যার, ভিক্ষুক কেউর বাড়িত গেলে দেরি করবা না, ভিক্ষা দি বিদায় দিলেই আরো 3 বাড়ি আটিত। আর খাওয়ার থাকলে ভিক্ষা দিতে পারবা, কোনো বাধা নাই। আর ভিক্ষুকে খাবার বস্তু চাইলে তারা যত পারন খাওয়াইয়া দিবা। আমরার লাগি মানা নাই। আমরা ইসলাম ধর্মের মানুষ, সালর তলে ভিক্ষা দিতাম বাড়ি, গড়া নিয়ে খাওয়াইবা। আউরি কুকুরের লাখান বাইরে মানে ভিক্ষুকরে বাদ দিবা না, আল্লাহ বেজার হয়ে যাবা। এখন সালর তলে বিক দিও না, খাওয়াতে এখন পারে না। এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিলকুল নিষিদ্ধ নাই। তা অন্য ধর্মের মানুষে এইরকম খরচ। কোনো মানুষে অন্য ধর্মের মানুষের আইত গড়তা কি টেকা বার করি দেন না, এখন দালিত দরিয়াই হয়। ইটা বেহুদা, এটা আমরা কোনো অসুবিধা নাই।
টেকা লেনদেন করতে সময় একটা আমল কইয়া দিয়ার আপনার সামনে সামনে অবস্থানের রেজা আলা হজরতর লিখা ইকবাল আহমদ নুরিয়ে বর্ণনা করছর। মানুষে কোনো সময় টেকা আপনারে দেয়ার কোনো জিনিস দের লইতে সময় কইবা বিসমিল্লাহ, বিসমিল্লাহ ফুরা করে কইবা। আর আপনি যখন টেকা দিবা দোকানদার ডে কোনো খানো জেসার কাছে দিতে সময় টেকাগুলা দিতে সময় আস্তে আস্তে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলা যদি কইয়া দেন আপনার লেনদেন বালা থাকব, জীবনে হাত থাকি কোনোদিন টাকা পয়সা ছাড়তো নাই। আস্তে আস্তে ইন্নাল্লে হইবা, আল্লাহ মানে ডরাই যাবা না, ডরাই যাবা কবে ইয়া আল্লাহ আমার পয়সা ইতে বেটাই কি ইন্নাল্লে হইবি, আমি মরিতাম না কিতা কইব না করছে। আস্তে আস্তে দিবা। যাই হোক এর লাগি বিশেষ করিয়া দেখেন ভিক্ষুকে 3টা রুটি লিয়া যার গিয়া আর ও কৃপণ ব্যক্তি সামনে ভাই দিছে, ভাইয়া কইল ওই রুটি কারণে ভাইলা খেয়ে দিছে বলে ও বাড়ির মহিলা দিছে, গেছে গরম হয়েছে গিয়া কইস গো বিবি নিষেধ করলাম তুমি রুটি দিতাই না, কোনো খাবার বস্তু দিতাই না, 3 খান রুটি দিলা এখানে বলে আমি আল্লাহ ওয়াস্তে দিছি। স্বামী গরম ইয়া কইলা খালি আল্লাহ ওয়াস্তে কও দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি। হইয়া আগুন জ্বালিছে, জ্বালিয়া রেডি করছে, আগুনের তুষা বানাইছে আর ঘরের বিবিরে আগ্নিত ফালাইয়া জ্বালাইলাই। তো বুধবাই 3 রুটির লাগি কত দড় মানুষ, 3 রুটির লাগি কত দড় মানুষ আগ্নিত ঘরের বিবিরে ফালাই দিয়ে আগুন রেডি করছে। ঘরের বিবিরে কইছে দেখতাম আজ আগ্নিত ফালাইনু, আল্লাহ তোমারে বাঁচাইনি, তোমার আল্লাহ খালি আল্লাহ আস্তে কও বেটি হাসাও খালি আল্লাহ আস্তে দে, আল্লাহ আস্তে দেনওয়ালা মহিলারে যেই সময় আদেশ করছে তুমি আগ্নিত ফড় বেটি, কিন্তু এর আগে সাজিয়া কাপড় সুন্দর লাগাইছে, গলাত সোনা লাগাইছে, খানোর দুলা লাগাইছে, লাগাইয়া রেডি হয়েছে। স্বামীর আদেশ কমে আগ্নির মধ্যে পড়ে যাইত। তখন স্বামীয়ে কইল গো বিবি তোমার গলার মধ্যে সোনা লই এখানে যাও, বালা কাপড় লই আগ্নিত খেনে যাও। বলে আমার আল্লাহর কাছে হাজিরি দিতে গিয়ে আমি বালা কাপড় লই আমি যাইতে লাগের, আমার যেটা সম্পদ সারা লইয়া আমি আল্লাহর দরবার যাইয়ার হাজিরি দিয়ার, যে আল্লাহর রাস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে আজকে আমি আগ্নির মধ্যে পড়িয়ার আমার আল্লাহর ডাকর সাড়া দিতে সময় আমি সুন্দর ওই আল্লাহর সামনে আমি যাইয়ার গিয়ে হাজিরি দিতাম। বেটি তাই দিলে জানি কইছে আগ্নিত গিয়া ফাল মারছে, ফড়ছে, ফড়ার লগে লগে ডাক্কন দিয়ে উপরে ডাকি লাইছে, ডাক্কন দিয়া ডাকি লাইছে। স্বামী কইছে জলক্কা বালা করে। 1 দিন গেল, 2 দিন গেল, খবর নাই। 3 নম্বর দিন স্বামীর মনে আইল জলিয়া তো শেষ হয়ে গেছেন গিয়া, সোনা তা মনে হয় আগুনে জ্বালাইতো না ভারে, সোনা চাবার লাগি ডাক্কন সরাইছি। সরাইয়া দেখে মহিলা তার ঘরের বিবি জেলা আগ্নিত ফালাইছিল, জেলা আসলাওয়ালা রইছন মরছইল না জ্বলিছইল না। লাভ দিয়ে সরিয়া কইল বিবি তোমার শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো পশম জ্বলল না, তোমার ব্যাপার বুঝলাম না, আমি তোমার কাছে একটা ভুল করি লাইছি গো বিবি। ও গো বিবি আমি তোমার কাছে এক ভুল করছি। ঘরের বিবিয়ে কইলা স্বামী আমার কাছে ভুল নাই, ভুল করছো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তুমি মাফ চাও, তুমি লাই নোয়াও দিন আও। 3টা রুটি দিলাম আল্লাহর ওয়াস্তে, রুটির কারণে তোমার অত মায়ার স্ত্রীরে তুমি আগ্নির মধ্যে ফালাই দিলাই। আর আমি ডরাইছি না, আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আমি আল্লাহর রাস্তার মধ্যে সব সময় খয়রাত করি, আমি আল্লাহর দাতরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, আমার আল্লাহর সামনে সাড়া দিছি, আমার আল্লাহ আগুন থাকি আগুন দিয়ে আমারে জ্বালাইছেন না হেফাজত করছেন, আমার আল্লাহ কোনো দিন আমার আর আগুন দিয়ে জ্বালাইতা নাই, ইহা তককে দুজকের আগুন দিয়ে আমার আল্লাহ জ্বালাইতা নাই, আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। এর লাগি বাবা আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে দুনিয়ার জমিনও দিল খান আল্লাহকে বাঁচতে বানাইতে লাগে, আল্লাহর উপরে ভরসা রাখতে লাগে। যার জন্য আল্লাহর বন্দে খান দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহ ধন সম্পদ দিছন কিনা, হমক বেশক দিছন, সবরে দিছন। আল্লাহ আমরা খেউরেরও তো উপবাস রাখছে না বাবা, কোনোদিন মানুষ বর্তমান সময়ে উপবাস থাকার সময় নাই, কম বেশ সবে খানিবা না। এর জন্য আমি খাস করিয়া সাহেব দাঁড়ালে আপনার খেদমত আমি আরজ করি, আর মসজিদের সাহায্যার্থে মসজিদও যদি কেউ যতটুক পারেন সাহায্য করেন, 1000 আর 500 করে কয়েকজনে দিছন আল্লাহর রাস্তে। মসজিদের ওজেন ফিলার যে 2টা দেখে রগুন্ত টাইলস লাগতো, আর দোকান জানালা হইতো, এরপরে আপনার মেহারাব হইতো। বেশি জরুরি কিছু জানালা হয় বলা না, এগুলো না লাগলে ফুকু গাইয়াও আর মেঘর দিন সামনে। ইটা এক জানালা কত যাইব, 6-8 হাজার হইব না, 7,500।
ইলা খেওয়া শুননি সাহস খড্ডা বলে দিমু বা আমি এখন জানলা দিলেই মু আল্লাহর হাওলা ইলা সাহস খড্ডা যদি কোনো বাই তখন কোনো সাপ তখন আমি দোয়া কর্ম আল্লাহ আপনার আল্লাহর বাড়িখানো দাওয়াত করি না মেহমান বানাই থাক যদি পারেন কোনো বাইয়ে কোনো সাপে যদি সাহস করতে পারেন আস্তা এখন জানালা যদি দিতে পারেন আর আস্তা যদি দিতে পারেন না তাহলে জানালা ওখান কয়েকজনে আমরা বাটিয়া দিলাই কয়েকজনে বাটিয়া দিলে 1000 করে দিলে বাটো হয়েছে ওই বোন না করছে ওই 1000 টাকা পারবানি খাওয়া তার মেচ্ছে জবর ওই দিয়ে ও একজন মহিলা নেন 170 টাকা 1000 টাকা আসেন নি খাওয়া দেনেওয়ালা সর্বশেষে আমি কইয়ার বা দোয়া করলিম সাহেব আইসেন অন্য তাই দোয়া করবা বিদায় লইল বাস খুব হেরানি আইসি আমার শরীর ধরলিছে কারে যাই হোক আসেন নি 1000 টাকা দেনেওয়ালা বলে মসজিদর ঘর জানালা খানতে হইতো বা এইটা বুঝই আর সান্দার এক সময় গেছে গিয়া হয় মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেবে সান্দা খরচ ওথায় না সান্দা খরচ না কোনো দিন বিশেষ করে গেছে হ্যাঁ সফন পাইয়ে দিয়েছেন 500 টাকা আল্লাহ মাননীয় সফন পাইয়ে দিয়েছেন আল্লাহ 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও খাস করে আল্লাহ সফন বারমার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ দেও রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগিরে তোর ফরমা হকালাল রিজেক দি মালামাল করে দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ আরো 1000 টাকা দেখিছেন 500 পাইছি 1000 করে দিলে 10 জন হইলে তো বাক বইছি বা 10 জন যদি 10 জনে 10,000 টাকা দেয় তে মোটামুটি 1.5 খান হয়ে যায় সাবাস সরক কাছে দেখি 1000 টাকা করে দেন আল্লাহ খেয়ে দিলাম আবুল হোসেন তানের বাবু নামে মাশাআল্লাহ আবুল হোসেন ভাই 1000 ইয়া আল্লাহ আবুল হোসেন ভাই দোয়া 1000 টাকা দিছেন দোয়া চাইছেন তার মা বাবার লাগি খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আবুল ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ ইতা বন্ধ হলে দিলা মসজিদের ঘর দিল কুলিয়ে সাহায্য করডাইয়া আল্লাহ ইতা সারা বন্ধ হলে আপনি দাওয়াত করিয়া আপনার বাড়ি খানো নেও রে ভাই আল্লাহ খাবা ঘর খালা ঘর খানটা দেখলে মনে শান্তি আয় রে ভাই আল্লাহ মদিনার নবীজির গুম্বুজে খাজরা দেখলে দিলে একটা শান্তি আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বন্ধ আপনার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আসো নিলা 1500 করে দেখবা চাই বাকিও বেলা বাদে দিবা লেখকে রাখবা আস্তে আস্তে দিবা জীবন ভাইয়ে দিছেন 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান মেয়েকু বড় বেমার আল্লাহ মেয়ের বেমার খানতে আপনার কুদরত দি শিফা দেও আল্লাহ আমার জীবন বার রুজি রোজগার বাড়াইয়া দেও বা জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজেক দি মালামাল করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমার জীবন বার দুনিয়া এবং আখিরাতের বালাই খানদা নসিব ফরমাও আমিন জলদি জলদি রে করাইতে কারো তুই যার হ্যাঁ সাহেব দোয়া দিবা রানু ভাই একটা ফ্যান দিবা মসজিদ রানু ভাই একটা ফ্যান দিবা মসজিদ ওই ফ্যান আবো লাগে 4টা ইয়া আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আচ্ছা জাহানারা বেগমে তান আব্বার লাগি দোয়া চাইছেন আব্বা আসুন না মারা গেছে আল্লাহ জাহানারা বেগমে আল্লাহ 1000 টাকা দিবা আল্লাহ খাস করি জাহানারা বেগমের বাবার খবরের মধ্যে রুয়ার মধ্যে সবর হাত দিয়ে পৌঁছাইয়া দেও তান মার হায়াত খান্তা দরাজ ফরমাও আল্লাহ আপনার বান্দির দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহ আমার এক ভাই একটা ফ্যান দিবা কইছেন আল্লাহ ফ্যান জেলা মসজিদে চলবো বাতাস দিব তান তামাম মর্দে গান হলের খবরের মধ্যে ওলা রহমতর বাতাস খান্তা দিও ইয়া আল্লাহ আমিন হেলাল উদ্দিন সাহেব দিছেন আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ হেলাল উদ্দিন সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ আমার মাননীয় হেলাল উদ্দিন ভাইয়ের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও মাশাআল্লাহ আর আসুননি 1000 করি আরো তোরা খাবা দেখবা আরো কয়জনে তেও জানালা খানটা কমসে কম 2 খান জানালা ওক ফয়লা এরপরে আবো খাম রয়েছে জানলার বারে দিয়ে গ্রিল লাগতো আচ্ছা দেখবা যায় না আরো 500,000 করে টনটনি
আর আইলে কোনোদিন লম্বা ইচ্ছা আলোচনা করমু বা আগ্রাই তো বা করলি আমিও কিছু রুটিনও করে পড়ে গেছি নিজে নিজেও। হাসিব ভাই হাসিব লাগি তাই জিও তুমি ডিমাপুর তো সিমেন্ট আপনি দিবা হাসিবুদ্দিন ডিমাপুর তাকইন আল্লাহ তাইন দিবে এক ব্যাগ সিমেন্ট। আল্লাহ হাসিবুদ্দিন ভাই সৎকার কবুল ফরমাও, বিদেশ বাড়ি আছেন আপনি হেফাজত ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও বা পর জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ হাসিবুদ্দিন সাবর সৎকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও। 500 টাকা দিবা জানেন জয়নুল ভাই দিবা 500 টাকা। আল্লাহ কাজ করি আমার ভাই জয়নুল ভাই সৎকার কবুল ফরমাও। আল্লাহ তান সৎকার কবুল ফরো, তান মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ তান রুজি রোজগার বাড়াইয়া দেও। আমার আমি দিই 1000 টাকা 500 টাকা যারা বিদেশে তখন তার লাগে একটু দোয়া করলে 500 টাকা মা বাবার লাগে নাই। ও আপনার নাম বাউলিস নাম সুলতান ওই জি সুলতান আহমদ সাহেব দিবা 1000 টাকা। আল্লাহ আপনার বন্দার পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। তাই দিছেন আল্লাহ বিদেশি বাইন তোর লাগি দোয়া চাইছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাননীয় সুলতান ভাইয়ের সৎকারে কবুল ফরমাও। আর তান মা বাপর জন্য দোয়া চাইছেন আল্লাহ তান মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমিন। আর কে আসত জাকির হোসেন ভাই 1000 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। জাকির হোসেন সাবর সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাপর জিন্দগিরে দূর ফরমাও। জি জি ইয়া আল্লাহ মাননীয় জাকির হোসেন ভাইয়ের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাপর জিন্দগিরে দূর ফরমাও। হকালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। হুসেন আহমদ ভাই 500 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ হুসেন ভাই সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও বাপর জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। আর আসন্নি খাও দেনে আল্লাহ জলদি জলদি হোক। নাম কইছেন না শিয়াব ভাই 500 টাকা দিবা তার মা বাবার লাগে দোয়া করতাম আমার শিয়াব ভাই দিবা 500 টাকা আল্লাহ তান মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। ফিলার জীবনে মুঞ্জি দিয়েছেন তোমার বাইরেও থাকুন বা তার মা মারা গেছেন কত উৎসব ও একটু কইলে আমরা অনেক কিছু উৎসাহিত হই বা একটা ও ফিলার কে কে দিছিলা সব পিলার ও দুইটা পিলার মানে টাইলস লাগাই দিবা মাশাআল্লাহ। এই দুইটা ফিলার ও টাইলস লাগাইয়া দিবে একজনে নাম পুরা জানিয়ান না নাম না করেন এরা মেনশন করেন আচ্ছা নাম মেনশন করেন না মানে বিদেশ থাকেন তাম তুই না ও আর একজনে দিছন 200 টাকা আর মুরব্বী হিসাবে দিছন 200 টাকা আল্লাহ খাস করে তান্তানা সৎকারে কবুল ফরমাও। আয় আল্লাহ খাস করে আল্লাহ যে বন্দা দিছন দুইটা ফিলারের মধ্যে টাইলস আল্লাহ তান্তানা সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। রুজি রোজগার বাড়াইয়া দেও বাবা জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। অজুর জায়গাও বানাইছো আগে 50,000 দিস না মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ দেখ তান্তানর নিশ্চয় আল্লাহ দিছে ও এর গতিকে মসজিদের ঘর সাহায্য করতে আল্লাহ তান্তান সৎকার কবুল আর মঞ্জুর করক সবে হক আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া আপনি করেন জানেন আমি জানি জি না করব সাবে করলে ওই আমি কত দোয়া করি আসছি ও নাম কিতা আচ্ছা যাই হোক নাম কইছেন আর একজনের নগদ 1000 হাই রে দেখেন বেজান আইছি যদি এসার বাদে বা আঞ্জারা বাদে হইতাম আমি বাক্কা সদকা আইল মাতিলে না লস হয়ে গেল আগে হইল না যাই হোক ও সকালে হইব না ইনসাম সকালে হইব ইনশাল্লাহ সকালে দিবা মা বোন অকল সারাসরি কইবা তবে রাইত আরও বেশি হইল দে হৌ টাইমে যদি হইতো হি অতিথি অকল শিলচারও তেনে সন্ধ্যা সন্ধ্যা বেশ করইন না জসু ভাই তাই 500 টাকা দিবা তার মা বাবার লাগে দোয়া করতে আর ভাই একজন দুবাই দিয়ে মনে হয় একটু 500 দিবা জসু ভাইয়ে দিবা 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার জসু ভাইয়ের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দো বিদেশ বাড়িয়া বাই আসন আল্লাহ আপনি হেফাজতে রাখিও।
আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতের বালা এখানটা নসিব করো আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মাশাআল্লাহ হাসরি আর আপনারা দোয়া করবা যা দিছো না বাদে দিলে মোল্লা সাবর এত দিন জানি আর তো সকালে দিবার আমি মুখতসরে দোয়া করলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরারে মাফ করে দাও আল্লাহ আমরারে মাফ করো আমরার মাই বাপরে মাফ করে দাও আমরা বেমারি ওগুলোর বেমার দে শিফা আনায়েত করে দাও ইয়া আল্লাহ আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করে দাও জিন্দা যত আসন নেক আমল বখশি দাও সিরা রহমি পয়দা করে দাও আয় আল্লাহ মসজিদরে জামাত দিয়ে আবাদ করে দাও মসজিদের যত খাস বাকি আল্লাহ আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো ও আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার জাতর কাছে বিক মাঙ্গের আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধকলরে খোয়ার লগে লগে 1000 করে দিয়েছেন ইয়া আল্লাহ মসজিদের ঘর আল্লাহ বন্ধকলর সম্পদ লাগাইছো নিয়া আল্লাহ ইতা বন্ধকলরে গরিব কোনোদিন বানাইয়া ভাই বানাইয়া জমিন খান্দাইও না ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধকলর রুজির দরওয়াজারে খুলি দে ও বাপর জিন্দগিরে দূর ফরমাও খাস করে তাদের মা বাপরে মাফ দেও আল্লাহ তামাম বন্ধকলর দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব করবাও আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম বাড়ির মধ্যে রহমত বরকত নজুল ফরমা আপনার বন্ধকলর রুজি রোজগার বাড়াইয়া দাও বাচ্চান যাতা পড়াশোনার মধ্যে আসন তরকে এনায়ত করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ লক্কানো বাড়িয়ে ঘরে ফর্দা নিশিনি মা বইন সকলরে মাফ করে দাও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ মাসাজিদ মাদারিস গুলার হেফাজত আপনি কররে বা ইয়া আল্লাহ ই জমাত যত হাত বাড়াইছি খার দিল কোন আসে আপনি দেখ রাজান ডায় প্রত্যেকর দিলের নেক আশারে আপনি পুরা করে দাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন মাহবুব ভাই দিবা 1000 টাকা আল্লাহ খাস করি মবু ভাই না আপনি ও আল্লাহ খাস করি আমার এই ভাই পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ তান দুনিয়া এবং আখিরাতের বালা এখান তা নসিব ফরমাও আল্লাহুম্মা আমিন বক্কা তাই দোয়া করবা সামান্য সময় রাখছিল বক্কা ওনা ইউ করা স্যার আইও ওনা ইউ ধরে মহফিল শেষ তোরা মাতিয়া আপনি দোয়া রাখলে नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम সম্মানিত মাহফিলের শ্রোতাবৃন্দ আল্লাহ